মৌলভীবাজার ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের। এই বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, যেমনটি আপনি সবসময় আমাদেরকে জানিয়েছেন মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি সম্পর্কে, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আর কেন দুর্ভোগ কাটছে না বানবাসীদের, সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানিয়ে আসছিলাম যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটি উন্নতি হয়েছে, কারণ উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের যে নদীগুলো আছে সেগুলোর পানি অনেকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যে মনু এবং ধলই নদীর তীরবর্তী এলাকায় বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, যার কারণে যারা আশ্রয় কেন্দ্র ছিলেন তাদের অধিকাংশই বাড়ি ফিরে গেছেন। কিন্তু মৌলভীবাজারের যে জুরি নদী এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওর তীরবর্তী যে তিনটি উপজেলা আছে, জুরি, কুলাউড়া এবং বড়লেখা, সেই তিনটি উপজেলার প্রায় এখন পর্যন্ত 3 লাখ মানুষ পানিবন্দী। রাস্তাঘাট, বাড়িঘরে এখনো পানি। বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যে উপজেলা কার্যালয় এবং জুরি উপজেলা কার্যালয় এখন পর্যন্ত জলাবদ্ধতায় এখনো নিমজ্জিত। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে কুলাউড়া যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সটা এখন পর্যন্ত জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা এবং জুরির যে হাওর তীরবর্তী যে অঞ্চলগুলো, সেইগুলো এখন পর্যন্ত জলাবদ্ধতায় মানুষের জনজীবন দুর্ভোগে পড়ে আছেন। আমি কথা বলেছিলাম হাওরবাসী মানুষের সাথে, তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা নিম্ন অঞ্চলের যারা গড়ের মধ্যে বসবাস করছেন তারা ত্রাণ সামগ্রী পান নাই। যদিও আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা সরকারি পক্ষ থেকে কি পেয়েছিলেন, যে এটা আপনার ত্রাণ সামগ্রী পেয়েছেন। এখন পর্যন্ত যে তারা এই দীর্ঘ 13-14 দিন যাবৎ পানির সাথে লড়াই করে তাদের নানা রোগ অসুখ বিসুখ দেখা দিয়েছে, যার কারণে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য সেবা তারা পান নাই। এই বিষয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমাকে বানবাসী মানুষ অর্থাৎ হাওর পাড়ের মানুষ আমাকে জানিয়েছেন যে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হতে পারে। এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলে তাদের যে দুঃখ দুর্দশা সেটা লাঘব হবে। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে মানুষের দুঃখ লাঘবের জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট আছেন এবং সেই কাজটি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির যে সার্বিক অবস্থা এবং ক্ষয়ক্ষতি সেটা এখন পর্যন্ত বলা যায় না যে নিরূপণ করা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত মৌলভীবাজারের 3টি উপজেলার 3 লাখ মানুষ পানিবন্দী। পানি কমা না পর্যন্ত মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতিটা নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিক পর্যায়ে যতটুকু হয়েছে তাতে মৌলভীবাজারের কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি চলে যাব এখন আমাদের সহকর্মী লালমনিরহাটের জামাল বাদশার কাছে। তিনি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। কুটি, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যার পানি নেমে গিয়েছে। গত 18 থেকে 21 জুন যে স্বল্পমেয়াদী তিস্তার পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছিল এবং নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছিল, সেই পানি কিন্তু নেমে যাওয়ার পর গতকাল হঠাৎ সকালে কিন্তু আবার তিস্তার পানি নেমে এসেছিল এবং সেই পানি কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করেনি। তবে এই পানি আবারও হঠাৎ করে আজকে সকাল থেকে নেমে গিয়েছে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ যে পয়েন্ট রয়েছে, সেই ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এই হঠাৎ বৃদ্ধি এবং নেমে যাওয়ার কারণে তিস্তা পারে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, নদী ভাঙ্গনের আতঙ্ক, এছাড়া কিন্তু প্লাবিত হওয়ার যে আতঙ্ক নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেটি আরো জোরালো হয়েছে। হঠাৎ এই পানি বৃদ্ধি এবং কমার কারণ হিসেবে নদী তীরবর্তী বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে জানিয়েছে যে নদীর যে গর্ভ রয়েছে সেটি গত বছর ভারতের সিকিমের বাঁধ ভেঙে যে পলি এসে জমা হয়েছিল, সেই পলি জমা হওয়ার কারণে নদীর গর্ভ ভরে গিয়েছে। সেই গর্ভ ভরে যাওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। এজন্যই কিন্তু অল্প পানি
পানিতে ভারত থেকে নেমে আসা ঢলের যে পানি, সেই পানিগুলোর কারণেই কিন্তু তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করছে। আজকে কিন্তু নদীর একেবারেই তলানিতে এসে ঠেকেছে যে নদীর যে পানি, এতে কিন্তু আবার হতাশা কাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের। আসলে নদীর পানির যে স্বাভাবিক গতি, সেটি কিন্তু এই তিস্তায় আর কবে দেখবে সেটি নিয়েও একটা হতাশা রয়েছে। কারণ সরকারের দেওয়া একটি যে প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা, সেটি নিয়ে ভারতের সাথে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার ফলপ্রসূ আলোচনা হওয়ার পরে কিন্তু আবার নতুন করে আশা জাগিয়েছিল তিস্তা তীরবর্তী বাসিন্দাদের। কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিমত থাকার কারণে কিন্তু আবারও এই আশায় কিন্তু হতাশার ছাপ দেখা দিয়েছে। আসলে নদী তীরবর্তী বাসিন্দাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলে, অথবা তিস্তার যে নদী গর্ভ রয়েছে সেটি যদি খনন করা হয় এবং পানি ধারণ ক্ষমতা যদি তাহলে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এই নদী তীরবর্তী বাসিন্দারা অনেকটাই বেঁচে যাবেন। এতে ফসলি জমি রক্ষা পাবে এবং নদী ভাঙ্গনের যে কবল থেকে এই অঞ্চলের বাসিন্দারা কিন্তু অনেকটা রেহাই পাবে। আমরা নদী তীরবর্তী মানুষের সাথে কথা বলেছি। তিস্তার এই পানি হঠাৎ বৃদ্ধি এবং কমার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা একাধিকবার তাদের বাড়ি সরিয়ে নিয়েছে, নিজের ভিটামাটি হারিয়ে অন্যের যে জমি রয়েছে সেই জমিতে ঠাঁই নিয়েছে। অনেকেই স্কুলে অথবা সরকারি যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার এলাকায় কিন্তু তারা বাড়ি করে অবস্থান করছে। শুধু নদী তীরবর্তী বাসিন্দাদের যে নদী ভাঙ্গনের শিকার হতে হচ্ছে সেটি কিন্তু নয়, তাদের যে সহায় সম্বল অর্থাৎ ফসলি জমি, সেগুলোও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। আজকে সকালে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই হঠাৎ পানি বৃদ্ধি এবং কমার কারণে নদীর কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা যাচ্ছে, বিশেষ করে লালমনিরহাটের সদর উপজেলার কালমাটিতে এবং আদিতমারি উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাপাড়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। সে ভাঙ্গন ঠেকাতে আবার পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ফেলে জরুরি আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হবে, এরকম আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন যে যদি এর থেকেও আরো কয়েকটি পয়েন্টে বেশি ভাঙ্গন দেখা দেয় তাহলে তারা কিন্তু ভাঙ্গন প্রতিরোধে কাজ করবে। তবে ভাঙ্গন প্রতিরোধের যে কাজগুলো করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, সেই কাজগুলো কিন্তু তুলনামূলকভাবে অতি নগণ্য। কারণ হলো জিও ব্যাগ কিন্তু হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন করে আবারও ভাঙ্গন শিকার হচ্ছে। সব মিলিয়ে তিস্তার নদী গর্ভে পানি ধারণ ক্ষমতা কমে আসা এবং ভারত থেকে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তিস্তার তীরবর্তী মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এই পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে বলা যায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তিস্তা নদী তীরবর্তী মানুষের। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।